আমরা আহ্বান জানিয়েছি 10 টাকার বেশি পার্কিং ফি আমরা দিব না এবং 10 টাকা হারে এই পার্কিং ফি পৌর প্রশাসকের মাধ্যমে এইটাকে বাস্তবায়ন করার জন্য পদক্ষেপ নিতে হবে। ইতিমধ্যে রাজবাড়ী জেলার যে 5ই আগস্টে এই সারা বাংলাদেশে যে ফ্যাসিস্ট খুনি হাসিনা সরকারের বিরুদ্ধে ছাত্র জনতা সমন্বিত ভাবে যে আন্দোলন হয়েছে, আমাদের রাজবাড়ী জেলার ছাত্র সমন্বয়ক নেতৃবৃন্দ আমাদের সাথে আমাদের দাবির সাথে একত্রতা ঘোষণা করেছে। আমরা আমাদের নেতা, আমাদের সাবেক সংসদ সদস্য, রাজবাড়ী গণমানুষের নেতা, শ্রমিক বান্ধব নেতা, তিনি আমাদের এই অটো চালকদের সমাবেশের মধ্য দিয়ে 10 টাকা হারে পার্কিং ফি নির্ধারণের জন্য যে দাবি তুলেছে, সেই দাবিকে আমরা সমন্বিতভাবে এটাকে বাস্তবায়ন করার জন্য আজকে আমরা এখানে জেলা প্রশাসকের কাছে এসেছি। আমরা পুলিশ সুপারের কাছে যাব, আমরা পৌর প্রশাসকের কাছে যাব। আমরা আজকে এই সমাবেশের মধ্য দিয়ে আমরা আমাদের জেলা প্রশাসক মহোদয়কে বলবো, আপনারা আমাদের শ্রমিকের স্বার্থে, শ্রমিকের দিকে তাকিয়ে, এই শহরের শ্রমিকরা অত্যন্ত দরিদ্র শ্রমিক, এই দেশে এই জেলার শ্রমিকরা অত্যন্ত অসহায় শ্রমিক, এই জেলার শ্রমিকরা নদী ভাঙার মানুষ, তাদের মুভিহীন হয়ে আজকে সয় সম্বল হারিয়ে এই রাজবাড়িতে কোন রকম কিস্তির মাধ্যমে এবং সোনাদানা বিক্রি করে অটো কিনে আজকে তার পরিবার পরিজন নিয়ে চলে, আজকে তার মা বাপকে নিয়ে চলে। যাতে আমার যাতে ওই ফাঁসিবাদ খুনি হাসিনা সরকারের বানানিত যে আইন, সেই আইনের আওতায় রাজবাড়ী পৌরসভা যাতে টেন্ডার এজাহার থেকে বাতিল করে এককালীন বাৎসরিক নম্বর প্লেট দেওয়া এবং অনেকে বিলম্বে এই অটো চালকদের দাবি দাবা আপনারা মেনে নেন। যদি দাবি দাবাগুলো মেনে না নেওয়া হয়, এই জনগণ যদি এই জন্য বলতে চাই, জনগণ যে দাবি দাবা নিয়ে মাঠে নেমেছে, আমরা ছাত্রদল তাদের সঙ্গে ঐক্যবদ্ধ। বাংলাদেশ থেকে ফ্যাসিস্ট সরকারকে আমরা ঐক্যবদ্ধভাবে দেখে দিয়েছি। মানবিক বাংলাদেশ যে আমরা গঠন করতে চাই, সে মানবিক বাংলাদেশ গঠনের সূচনাটা আমাদের রাজবাড়ী পৌরসভা থেকেই শুরু হোক। সেই জন্য মাননীয় জেলা প্রশাসক সহ এইখানে যারা নেতৃস্থানীয় যারা আছেন, সকলের কাছে আমাদের বিনীত অনুরোধ থাকবে, আমরা দৈনিক 10 টাকা হারে আমরা কর দিতে চাচ্ছি, সেই ভিত্তিতে আমরা বাৎসরিক একটা নির্দিষ্ট করের ভিত্তিতে প্লেট নাম্বার চাই। সেই প্লেট নাম্বার রিক্সাওয়ালা অটোওয়ালাদের ভাইদের উপর যে নির্যাতন আপনারা জানেন, 50 থেকে 55 টাকা তাদের উপর চাঁদা তোলা হতো। বিভিন্নভাবে প্রশাসন, পৌরসভা এবং বিভিন্ন চাঁদাবাজ এদেরকে বিভিন্নভাবে নির্যাতন করে আসছে। 5 তারিখের পরে আমাদের নেতা আলী নওয়াজ মাহমুদ বলেছেন 10 টাকার বেশি কেউ চাঁদা দেবেন না।